এক প্রসূতির মৃত্যু ঘিরে গভীর রাতে চাঞ্চল্য, ব্যাপক উত্তেজনা ছড়ালো হাসপাতাল চত্বরে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত 12টা নাগাদ দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমাতে। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃতার পরিবারের লোকেরা। অন্যদিকে সদ্যজাত শিশু সন্তানের শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাকে ক্যানিং থানার পুলিশের উদ্যোগে কলকাতা হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত প্রায় 8 বছর আগে ক্যানিং থানার অন্তর্গত নিকারিঘাটা পঞ্চায়েতের হাতামারি গ্রামের বাসিন্দা প্রভাত নস্করের মেয়ে অনিমার সাথে বিয়ে হয় দুমকি গ্রামের কার্তিক বিশ্বাসের। ওই দম্পতির বর্তমানে এক পুত্র সন্তান রয়েছে। বুধবার নতুন করে প্রসব যন্ত্রণা নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমাতে ভর্তি হন বছর 27-এর অনিমা বিশ্বাস। বৃহস্পতিবার সকালে এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। পুত্র সন্তানের জন্ম হয়েছে জানতে পেরে খুশির বন্যা বয়ে যায় বিশ্বাস ও নস্কর পরিবারের মধ্যে। তবে সেই খুশির জোয়ার দীর্ঘস্থায়ী হয়নি। বৃহস্পতিবার রাত 9টা নাগাদ মৃত্যু হয় প্রসূতির। অন্যদিকে সদ্যজাত সন্তানের অবস্থা ক্রমশ সংকটজনক হয়ে পড়ে। প্রসূতি মৃত্যুর খবর পেয়ে নস্কর ও বিশ্বাস পরিবারের অন্যান্য সদস্য সহ এলাকার শতাধিক মানুষ রাতেই মাতৃমার সামনে জড়ো হন। সেখানে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন তারা। হাসপাতাল কর্তৃপক্ষ সহ চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে চলতে থাকে বিক্ষোভ। মৃত প্রসূতির পরিবারের লোকজন থানায় কোনো অভিযোগ না করলেও তাদের দাবি, ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমাতে জঙ্গলরাজ চলছে। মাতৃমাতে কর্তব্যরত চিকিৎসক, নার্স সহ অন্যান্য কর্মীরা রোগীর পরিবার পরিজনদের সাথে প্রতিনিয়ত দুর্ব্যবহার করে থাকেন। ঠিকমতো চিকিৎসা পরিষেবা দেওয়া হয় না বলে অভিযোগ। পাশাপাশি জোরপূর্বক টাকা পয়সা নিয়ে অযথা হয়রানি করাও হয় বলে অভিযোগ উঠেছে, যার ফলে প্রায় প্রতিদিনই শিশু মৃত্যু সহ প্রসূতি মৃত্যুর সংখ্যা বাড়ছে। ব্যবহার করার জন্য মানুষ এই যে জীবনটা চলে গেছে, আমরা তো বুকি হাত চাপড়াবো। আমরা আর কি করবো? আমরা আর কিছু করার আছে? ভগবান, দেখি এই সোনা কত এসি লাগিয়েছে, কত রং করেছে, দেখো কত ভালো। আমাদের পুরাতন আশ্রমে কত ছিল, ভালো ছিল। ওখানে যেখানে যায় সেখানে আর মামা করে কি হবে? এই গর্তের মতন না ঢুকেছে, আবার মামা করলে হবে? আমাদের বাড়ির কাছে নার্সিংহোম আছে, হাসপাতাল আছে। আমাদের পুরাতন হাসপাতালে এত বাচ্চা হয়েছে, এরকম পারেনি। আর সিজার করে বিয়ে ভালো থেকেও সেই মেয়ে মরে যাচ্ছে, তাহলে ডাক্তার কেমন দেখতেছে না? গভীর রাতে এমন ঘটনায় ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার আইসি সৌগত ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হাজির হয় ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমাতে। দীর্ঘ প্রায় 3 ঘন্টার চেষ্টায় মৃতের পরিবার পরিজনদের আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অন্যদিকে সদ্যজাত শিশু সন্তানের শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাকে ক্যানিং থানার পুলিশের উদ্যোগে কলকাতায় হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ক্যানিং থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।